আল্লাহর একজন বান্দি, নাম তার মা রাবেয়া, ইরাকের বসরানগরে বাড়ি। বাবা, এমন মহিলা কজন আছে, মহিলা মা রাবেয়া, আব্বা নেই মা নেই, বাবা ছোট কুড়ে ঘরে জীবন যাপন করে। ভাইরা কি করবে, পেটের জ্বালা যন্ত্রণা। একজন ধনীর বাড়ি খাটাখাটনি করে, যা কিছু খাদ্য দেয়, সন্ধ্যার পরে এইবারে পাঁজা করে নিয়ে বাবা সেই জীর্ণ ঘরে বসে ওই খানাগুলো খাওয়ার আগে বাবা নফল নামাজ পড়ে, আমার নবীর নামে দরুদ তেলাওয়াত করে, তারপরে খাইকা করে শুয়ে পড়ে। ও ভাইরা, বাবাজি কি বলবো, কিন্তু মা রাবেয়ার ঘরে প্রত্যেক দিন একটা লাইট জ্বলে। ধনী লোক, বাদশা মানুষ, রাবেয়াকে প্রশ্ন করলো, রাবেয়া, ও রাবেয়া, ও রাবেয়া, তুমি কি রাতের বেলা লাইট জ্বালাও? বলে, আমি গরিব, আমার নেই কোনো তেল, আমার নেই কোনো আলো, আমি কি করে আলো জ্বালাবো, কি করে আজকের বলে না লাইট জ্বালাবো? বলে, রাবেয়া গো, আমি ছাদের থেকে দেখেছি তোমার ঘরে প্রত্যেক দিন লাইট জ্বলে। কত বড় নেককারিনী, কত বড় আবেদা, কত বড় জাহেদা, কত বড় আরিফ বিল্লাহ, যে প্রত্যেক দিন ঘরে লাইট জ্বলে। কত বড় সাধনা, কত বড় জীবন তৈরি করেছে। আল্লাহর প্রেমের পাগল, আল্লাহর প্রেমের দেওয়ানা, আল্লাহকে রাজি করে জীবন তৈরি করেছে। তাই মা রাবেয়া উনি কি করলেন, একটা পীরের কাছে বায়াত হলেন। ওই পীরের নাম হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি। হাতখানা বাড়িয়ে উনি মুরিদ হলেন। আল্লাহর ওলি রাবেয়াকে প্রশ্ন করেছিলেন, ও রাবেয়া, তুমি একবার বলো, বলো আজকে তুমি তো আমার কাছে মুরিদিনী হলে। রাবেয়া গো, তুই তো রাতের বেলা নফল নামাজ পড়ো, রাতের বেলা তুমি নবীর নামে দরুদ তেলাওয়াত করো। ও রাবেয়া, তুমি বলো, 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 এত সুন্দরী বাজার বন্দি করলে তুমি কি নামাজ কেমন পড়েছো? আমি তোমার পীরের একটু পরীক্ষা করি। তাই হাসান বসরি হুজুর ওই রাবেয়াকে নিয়ে একটা নদীর পাড়ে চলে গেলেন। রাবেয়া, রাবেয়া, তুমি যে নামাজ পড়েছো, এতদিন আল্লাহর ইবাদত করেছো, চলো চলো আমরা দুইজনে ওই নদীর পানিতে নামাজের পাটি ফেলে আল্লাহর নামাজ আদায় করি। হাসান বসরি হুজুর তথা ওনার পীর যেই বলেছে, মা রাবেয়া বলেছিল, হুজুর আপনি আগে নামাজটা পড়ে, আমি রাবেয়া পরে পড়ব। হাসান বসরি হুজুর কি করলেন, কাঁদেছিল নামাজের পাটি, ওই পাটিটা নিয়ে বাবা নদীর পানিতে বিছিয়ে আল্লাহর কি শান, বাবা নৌকো যেমন দাঁড়িয়ে যায়, হাসান বসরি হুজুরের নামাজের পাটিটা দাঁড়িয়ে যায়। কি মানুষ, হ্যাঁ? উনি দূরে কাত নামাজ পড়ে পাটিখানা তুলে বলছে, রাবেয়া
তুমি দেখলে তো আমি নামাজ কেমন পড়লাম, ওই তুমি একটু পড়ো দেখি। নদীর পানিতে হাসান বাসরি হুজুর বলার পরে মা রাবিয়া ঝরঝর করে কাঁদতে লাগলেন। ও আমার পীর, ও আমার মুর্শিদ, আমি আপনার কাছে বাত হয়েছি, আমি আপনার কাছে বিক্রি হয়ে গেছি। ওগো আমার পীর, যদি আপনি নদীর পানিতে নামাজ পড়েছেন, আমি রাবিয়া যদি নদীর পানিতে নামাজ পড়ি, তবে গুরু শিষ্যা তো এক হয়ে গেল। না না না, আমি নদীর পানিতে নামাজ পড়ব না, আমি রাবিয়া শূন্যে নামাজ পড়ব। একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলতে পারলেন না? আর একটু জোরে বলা গেল না? এ মহিলা কোন মহিলা? পীর নামাজ পড়েছে নদীর পানিতে, আর ইনি বলছে আমি নদীর পানিতে নামাজ পড়ব না, আমি শূন্যে নামাজ পড়ব। এর নাম মুরিদিনী। আমরাও ফুরফুর। মা রাবিয়া এইবারে কি করলেন? আপনার ওড়নাখানা নিয়ে হাওয়াকে ডাক দিলেন, ওরে হাওয়া, আমি রাবিয়া নামাজ পড়ব, আমার নামাজের পাটিটা তুই ধরে লে। ভাইরা বাবাজিরা, মা রাবিয়া যেই নামাজের পাটিটা বাবা দাঁড় করে দিয়েছে, কেতাব এসেছে এই নামাজের পাটিটা শূন্যে কিন্তু দাঁড়িয়ে যায়। মা রাবিয়া উনি দূরে কাত নামাজ পড়ে নামাজের পাটিখানা তুলে ডেকে বলছে, হুজুর নামাজটা কেমন হলো? নামাজটা কেমন হলো? হাসান বাসরি হুজুর ডেকে বলছে, রাবিয়া সত্যি আজকের তুমি মুরিদিনীর পরিচয় দিলে। রাবিয়া তুমি কি মক্কা মদিনায় গেছো? রাবিয়া ঝরঝর করে কেঁদে বলেছিলেন, হুজুর আমি তো গরিব মানুষ, আমি জীবনে বিয়ে করিনি, আমার মা বাপ নেই, আমি মক্কা মদিনা যেতে পারিনি। হাসান বাসরি ডেকে বলেছিলেন, ও রাবিয়া তুমি যাও যাও একটু মক্কা শরীফে আল্লাহর কাবা তুমি তওয়াফ করে চলে এসো। রাবিয়া বড় গরিব, রাবিয়া বড় গরিব, পয়সা নেই আসলে, কি করবে? পায়ে হেঁটে হেঁটে আল্লাহর কাবায় যেতে লাগলেন। ভাইরা কি বলবো, মা রাবিয়া আর চলতে পারে না, আর যেতে পারে না। বাবা গরম বালুতে পা দুটো ফুলে যাচ্ছে। বাবা একটা গাছের গোড়ায় তিনি বসে গেছে, বাবলা গাছের গোড়ায় বসে ঝরঝর করে কাঁদছেন। আল্লাহ আমার পীর বলে দিয়েছে আল্লাহর কাবায় যাওয়ার কথা, আমার মনে হয় বোধহয় যাওয়া হবে না, আমার পা দুটো ফুলে গেছে। ও ভাইরা বাবাজি কি বলবো, এইবারে কাঁদতে কাঁদতে উনি গাছের গোড়ায় ঘুমিয়ে যায়। হঠাৎ দেখা গেল আচমকা আওয়াজ এলো, রাবিয়া তুমি আর দেরি করো না, তুই একটাবার চোখ খুলে চেয়ে দেখো। মা রাবিয়া এইবারে চোখ খুলে চেয়ে দেখে বাবা আল্লাহর কাবা হাজির। নারে তাকবীর, নারে তাকবীর।
আল্লাহর কাবা সামনে দাঁড়িয়ে আছে। মা রাবিয়া চিন্তায় পড়ে গেলেন, হে আল্লাহ, মক্কা শরীফে কাবা, কিন্তু ওই কাবা এখানে কেন এসেছে? হঠাৎ কাবার আওয়াজ হয়ে গেল, ও রাবিয়া, রাবিয়া গো, তুমি আল্লাহর প্রেমে দিওয়ানা, আল্লাহর প্রেমের তুমি পাগল। প্রত্যেক দিন তুমি যে নফল নামাজ পড়ো, প্রত্যেক দিন যে তুমি নবীর নামে দরুদ পড়ো, ও রাবিয়া মনে রেখে দিও, আমি আল্লাহর কাবা আজকের মক্কায় থাকতে পারিনি, তাই তোমার কাছে আমি কাবা চলে এসেছি। কি বুঝলে? বর্তমান দিনের একটা মেয়েকে দেখান তো, ওর সামনে কাবা এসছে, নেই, সে মেয়ে দেখাতে পারবেন না। জি, আল্লাহু আকবার। এই কাবা আনতে গেলে, নিতে গেলে সেই সাধনা আমার আপনার তৈরি করতে হবে। জি, ইরাকের বসরা মা রাবিয়া ঘুমিয়ে আছে, আল্লাহর আবেদা জাহেদা এখনো পর্যন্ত কবর থেকে খুশবু বার হচ্ছে। একটু জোরে চিল্লে বলা গেল না? আর একটু জোরে বলতে পারলেন না? আর আমাদের রাবিয়া মরেছে কবরে, হ্যাঁ, আপনার মাটি ধসে গেছে। জি, আল্লাহু আকবার। কই সে রাবিয়ার মতো নামাজ, কই ইবাদত, কই? এজন্য বলছি জীবনটা তৈরি করুন। দৌড়দৌড়ি করে এত খেটে গাড়ি বাড়ি জমি করেছিলিস, একবার দেখি আয় তারা কি করছে। মরা মানুষগুলো ওই বারান্দায় এসে আফসোস করছে, ওরে আমার সন্তান, আমি তোর আব্বা কত কষ্ট করে বাড়ি করেছি, আজকের তোর জন্য হরাকে সরাগান করিনি বাবা, সারাদিন আমি মাঠে খেটেছি তোর জন্য, আজকের এত কষ্ট করে রেখে এসেছি বাবা। ওরে আমার সন্তান গো, ওরে আমার আওলাদ, তুই আমার নামে একটু সপ্রেশানি কর, দুটো ফকির মিসকিন খাইয়ে দে। ও ভাইরা বাবাজি, কি বলবো, আজকের বাপের কথা ভুলে গেলেন, মায়ের কথা ভুলে গেলেন, নানা নানির কথা ভুলে গেলেন, দাদার কথা ভুলে গেলেন, আজকে দুনিয়া করে পাগল হয়ে গেলেন। এই চাঁদে যদি দুটো ফকির মিসকিন খাওয়াতে পারতেন, যদি তাদের পাতে দুটো ভাত দিতে পারতেন, তারা যদি একবার বলতো আল্লাহ আজকের আমার দানা পানি দিয়েছে, আল্লাহ ওকে তুমি শান্তি দাও, আল্লাহ তুমি নাজাত দাও, এই কথা যদি কোন ফকির মিসকিন বলে, আল্লাহর ফেরেশতারা নূরের খানজা করে ওই মুর্দাদের কবরে পৌঁছে দেয়। আর একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? আমরা করছি। আমি আপনি মরে গেলে আমার আপনার আওলাদ, আমার আপনার সন্তান, এরা কি সবরসানি করবে? ভরসা আছে? জি, আজকের তাই বলছি, এই চাঁদে মরা মা বাপের কবরটা একটু জিয়ারত করুন,
তাদের নামে ফকির মিসকিন খাইয়ে দিন। হাত তুলে প্রত্যেক নামাজে একটু মোনাজাত করুন। এই শাবান, এই চাঁদ যখন আকাশে দেখা যেত বাপ, আমার নবী বেশি বেশি করে কাঁদতেন। নবী আমার চোখের পানিগুলো ফেলতেন। সাহাবীরা বলতেন, নবী গো, এই শাবানের চাঁদ এলে আপনি এত কান্না কাঁদেন কেন? ও ভাইরা, বাবাজি কি বলবো, আমার নবী পাক বলেছিলেন, সাহাবীরা, এই যে শাবানের মাস, যদি জীবনের গুনাহগুলো, বাবা জীবনের পাপগুলো বাবা যদি ধুতে না পারো, পরিষ্কার না করতে পারো, আর কোন মাসে করবে? এই জন্য মাস্টারওয়ালা সাবান দিয়েছে। যত পারো চোখের পানিগুলো ফেলবে, হাত তুলে মোনাজাত করবে, আল্লাহর কাছে কাঁদবে, তোমার জীবনের গুনাহগুলো আমার আল্লাহ তিনি মাফ করে দেবে। কই আজকের কড়া মানুষ কাঁদছে? হ্যাঁ, কড়া মানুষ চোখের পানি ফেলছে, এখন ফুর্তি করছে, আনন্দ করছে। জি, আপনি সোনপুরের বাজারে যান, এখনো পর্যন্ত লোক গিজ গিজ করছে। এই ভোগালীর ভাইরা এখনো পর্যন্ত আনন্দে মেতে আছে। কিন্তু মনে নেই যে এত বড় একটা মাহফিল, যদি এইখানে 1 ঘন্টা বসা যায়, হাত তুলে যদি মোনাজাত করা যায়, আল্লাহর কাছে যদি দোয়া করা যায়, তাহলে জীবনটা কত শান্তির হয়। জি, কিন্তু আজকের আমাদের খেয়াল আছে বাবা? নেই, নেই। ভাইরা, বাবাজিরা, ও তরুণ যুবক বন্ধুরা, ও মা বোনেরা, বেটিরা, যেদিন কাফন গায়ে লেগে যাবে, তোমার ছেলে তোমার মেয়ে 1 দিন 2 দিন 3 দিন কাঁদবে, আব্বা আব্বা বলে, মা মা বলে কাঁদবে। 3 দিন পরে ওরা আমার আপনার কথা ভুলে যাবে। আপনি যে রোজগার করেছেন 2 হাতে, ওই রোজগার গুলো ওরা কিন্তু আমোদ প্রমোদ করবে। তাই বলি ভাইজান, দেরি করো না। তাই বলি সোনার চাঁদ, লেট করো না। বাবা, নিজের পুজো একটু নিজে করো, আল্লাহর কাছে কাঁদো, জীবনটা পরিবর্তন করো, আগামী দিন তুমি শান্তি পাবে। আর যারা কবরে গেছে বাবা, ওরা কি বলছে? আল্লাহ আমার তুলে দাও, আল্লাহ আমার তুলে দাও, আমি মসজিদে যাব, আমি মিলাদে যাব, আমি ঈদগাহে যাব, আল্লাহ তোমার নাম বলে স্মরণ করব। কিন্তু না না না, মরণের পর তোলা হবে না, আর আনা হবে না। জীবন একবার সুযোগ দিয়েছিলেন, আজকের আপনি শেষ করে দিয়েছেন সময়টা। এই জন্য কেঁদে লাভ হবে না। আল্লাহর আলেমরা, ওলামাগণেরা আজকে তারা চিল্লে চিল্লে বলছে কেন? বাবা বাঁচো, বাবা জীবনটা তৈরি করো। আজকের আলেমের কথায় আমরা কিন্তু কান দেই না। জি, আজকে যদি আমরা একটু মনের কান দিয়ে শুনতাম, আমাদের পরিবর্তন আসতো। জি, আজকের আমরা সেই কানলি শুনিনি, সেই কানলি আজকে এগিয়ে যাইনি। জি, মুরিদ, জি, যেদিন ফুরফুরে যে খাওয়া হয় সেদিন কি নাম, আর যেদিন যে খাওয়া হয় না বাড়ি এসে বদনামে এটো তুলে দিচ্ছে। ফুরফুরায় মানুষ যায়, খেতে দেয় না, খাওয়া হয়নি। কেমন মুরিদ, তুমি কি খেতে যাচ্ছ? তুমি খেতে যাচ্ছ?
তুমি যাচ্ছ পীরের মহব্বতে, তুমি বায়াত হয়েছো, মুরিদ হয়েছো, আর তোমার খাবার এত ঝোঁক কেন? হ্যাঁ, আল্লাহু আকবার। আমরা মুরিদ, আমরা মুরিদ, আর বসিরহাটের পীর ছিল মুরিদ। এক না, এক না, মুরিদের মধ্যে পার্থক্য আছে বাবা। আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা, উনি যখন ফুরফুরার দরবারে যেতেন, আব্বা জান গো, শিয়াখালার বাজার থেকে উনি কিন্তু জুতো পাই দিতেন না, উনি জুতো খুলে নিয়ে যেতেন। সঙ্গীরা বলতো, হুজুর আপনি এত বড় দরের আলেম, আল্লাহ পার এলেম দিয়েছে, আপনি জুতো খুলে ফুরফুরা যান কেন? আমার বসিরহাটের পীর হুজুর আমার ডেকে বলেছিলেন, ও মুরিদরা, ভক্তরা গো, আমি কি করে জুতো বাড়ি দিয়ে যাব? আমার পীরের পা যেখানে পড়ে আমি রুহুল আমিনের জুতো পাই দিয়ে চলি। আমার জুতো যদি পীরের পায়ের কদমে পড়ে, আল্লাহর কাছে আমি রুহুল আমিন কি জবাব দেব? কি বুঝলে? হ্যাঁ, আমি কি জবাব দেব? ঝরঝর করে কাঁদছে, চোখের পানিগুলো ফেলছে। আহা, এর নাম পীর মুরিদ, এর নাম পীর মুরিদ। একটু লক্ষ্য রাখতে হয়। জি, আজকে আমি বড় খুশি হয়েছি বাবু, ইকোটা একটু দোয়া নেবে তারা। জি, কিন্তু আজকে আমরা এইখানে এসে বসে যদি একটু মোনাজাত করতে পারতাম, দুটো হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে পারতাম, তাদের কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিতে। একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলতে পারলেন না? আর জোরে বলতে পারলেন না? সে আওলাদ কই? আমার নবী নিজে কাঁদছেন আমাদের কথা স্মরণ করে, আমাদের কথা মনে করে। আর আজকের আমরা আনন্দে বেড়াচ্ছি। জি, কালকের মরে যান, যখন মাটিতে আপনাকে দেওয়া হবে, তিনটে প্রশ্ন করা হবে, মান রব্বকা, ওমান নবিয়কা, ওমা দীনুকা। দেখেন এখানে কিন্তু নবীর নাম চলে এসছে। মান রব্বকা, তোমার রব কে? ওমান নবিয়কা, তোমার নবী কে? ওমা দীনুকা, তোমার কোন দিনে তুমি ছিলে? প্রশ্ন করবে। জি, আজকের কি জবাব দেবেন সোনা? কি উত্তর দেবেন? আছে তো উত্তর? জি, উত্তর আছে না শুধুই আন্দাজে বেড়াচ্ছে? জি, ওই নবীর কথা যখন বলবেন, আমার নবী যখনই বলবেন, তখন আপনি চামড়ার চোখে দেখে নেবেন নবী পাক আপনার কাছে হাজির। একটু জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? আমার নবী পাক আপনার কাছে এসে হাজির। আহ, আল্লাহর ফেরেশতাদের ডেকে বলবে, ও ফেরেশতারা, আর আযাব দিও না, কোনো প্রেশানি চলবে না। এই যে আমার উম্মত, আমি নবী পাক এসেছি। ফেরেশতারা বলবে, আল্লাহ আমরা সওয়াল করছিলাম কিন্তু সওয়াল করতে দিল না, আজকে নবী পাক কবরে হাজির। ও ভাইরা, আমার আল্লাহ পাক ডেকে বলবেন, ও ফেরেশতারা দেরি করবা না, আমার বন্ধু যখন এসেছে ওই কবরে কোনো কথা চলবে না, আজকে জান্নাতের বিছানা তোমরা বিছিয়ে দাও। কি গো, সেই কাজ আমরা করেছি? তাই মা ফাতেমা নবীজির গলাখানা জড়িয়ে বলছে, আপু তুমি মাথাখানা তোলো, আর থাকবে না। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী, প্রাণের নবী তখনও কাঁদছে, ইয়া রব্বে হাবলি উম্মতি, আল্লাহ গো আমার উম্মতির উপায় কি হবে?
আমার উম্মত যে খাতাকার, আমার উম্মত যে গুনাহগার, আমার উম্মত যে পাপী, ওদের উপায় কি হবে? আল্লাহু আকবার। আল্লাহর নবীর দুটো নাতি পিঠের উপরে পড়ে বাবা গড়াগড়ি দিচ্ছে আর কাঁদছে। ও নানাজি মাথা তুলুন। আর এমন করে আপনি থাকবেন না, মাথা তুলুন। আমার নবী ওই হাসান হোসেন দি তাকালেন না। মা ফাতেমা ডেকে বলেছেন, আব্বাজান গো, আমি আমার জীবনে যত নেকি করেছি আজকে তো দিয়ে দিলাম, আর আমার হাসান হোসেনকে আমি মা কিন্তু কোরবানি দিলাম। নবীর মেয়ে যেই মুখে বলে দিয়েছে, মা ফাতেমা বলার পরে আমার নবী মাথা রাখতে পারলেন না। আমার দিনের নবী এইবার মাথাখানা তুলে মা ফাতেমার গলাখানা জড়িয়ে বলেছিল, মা গো, ও মা ফাতেমা, তুমি যে কথা মুখে উচ্চারণ করেছো আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। তোমার বাচ্চা দুটো আজকের কুরবানি হয়ে যাবে মা। জি, আল্লাহর নবী রহমতের নবী মেয়ে যখন কাঁদছে, চোখের পানিগুলো যখন ফেলে দিচ্ছে, এইবার আমার নবী যখন কাঁদছে, আল্লাহর নবী বলেছিলেন, মা ও ফাতেমা, তুমি মা যে কথা বলেছ আল্লাহর দরবার পৌঁছে গেছে, কবুল হয়ে গেছে। তবে মনে রেখে দিও, এই উম্মতের জন্য হাসান হোসেন রক্তটা আল্লাহ কবুল করে নিয়েছে, ওদেরকে আমার আল্লাহ নাজাত মুক্তি দিয়ে দেবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে একটু ভাবলেন আমাদের জন্য নবী কি করলেন, আমাদের জন্য নবী কি করেছেন? একটু ভাবুন। যত ভাই আমরা এখানে বসে আছি, আপনারা প্রত্যেকের কাছে আমি জানতে চাচ্ছি, আমরা নবীকে ভালোবাসি না বাসি না? বলুন, সবাই বলেন, সবাই চিল্লে বলেন, প্রত্যেকে নবীকে ভালোবাসেন তো না বাসেন না? জি, প্রত্যেকে নবীকে ভালোবাসেন তো? বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, বলুন ইনশাআল্লাহ। একটু জোরে তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন তো দেখি, নারায়ে তাকবীর। আরো জোরে দেন দেখি, নারায়ে তাকবীর। সেই নবীকে যারা ভালোবাসেন, মহব্বত করে, আমি 5টা আল্লাহর বান্দা, 5টা 25 কিলো করে চাল সেই এতিম নবীর নামে, আমার আব্বাসউদ্দিন গোরাচাঁদের মাহফিল, 5 জন আল্লাহর বান্দা, 25 কিলো করে চাল আপনাদের কাছে আমি দাবি করছি। দেখি নবীকে কেমন ভালোবাসেন আপনারা, দেখি নবীকে কেমন মহব্বত করেন। এত ভাই আমার বসে আছেন সামনে, 5টা আল্লাহর পাগল, 5টা আল্লাহর বান্দা, 25 কিলো করে চাল দেবে। 5 জনের নাম আমি চাই। প্রথম নাম্বারে কার নাম হবে বলুন? যে হুজুর, এই শবে বরাতের চাঁদ, আজকের মরা মা বাপ গুলো কবরে কাঁদছে, তাদের আহা বলার কেউ নেই। সেই মরা মা বাপের নামে আর তারা খাবে না, আর তারা পড়বে না, আর তারা আমার আপনার কাছে আসবে না, এতিমের মতো কবরে পড়ে আছে বাবা। সেই মরা মা বাপের নামে 25 কিলো চাল দেবে। প্রথম নাম্বারে বলুন কে দেবে? আমি আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করব। হ্যাঁ, আফতার গাইন ভাই প্রথম নম্বরে নাম লিখাচ্ছেন, আমার আফতার গাইন ভাই। আল্লাহ গো, এই শবে বরাতের চাঁদে উনি 25 কিলো চাল দেবেন। আল্লাহ ওনার দানটা কবুল করিলেন, ওনার বাচ্চাদের ভাতের কষ্ট জীবনে দেবেন না। কিয়ামতের ময়দানে আমার নবী যে জান্নাতে যাবে, ওই জান্নাতের টিকিট আল্লাহ আপনি দান করে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমার কেতাব আলী ভাই,
আয় আল্লাহ তোমার পাগল বান্দা আমার কেতাব আলী ভাই উনি 2 নম্বরে নাম লেখাচ্ছেন, উনি একটা গরু দান করবেন। আল্লাহ গো ওনার দানটা কবুল করুন। আল্লাহ ওনার রুজিতে বরকত দিন, আল্লাহ হায়াতে কিসমতে বরকত দিন। আমি দুহা দিয়ে যাচ্ছি আল্লাহ এই দুনিয়ার জমিনে আল্লাহর যার ভুকা রাখবেন না। সবাই জোরে চিল্লে বলেন আমিন। নারে তাকবীর। একজন মহিলা গোপনে 1 বস্তা আলু দেবে নিয়ত করেছে আমার জননী। আল্লাহ একজন মহিলা তার মনটা কত উদার, না 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 1 বস্তা আলু দেবে নিয়ত করেছে। আল্লাহ এই মহিলার দানটা কবুল করে কিয়ামতের ময়দানে মা ফাতেমার কাতারে আল্লাহ লাইনটা বানিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। সবাই জোরে দেন দেখি নারে তাকবীর। বলুন 1 টিন তেলকে দেবেন বাবা